2025 আরব দেশে বন্যা হবে। আপনি খাতা কলম লেখেন আজকে না, যেটা হয়েছে 24-এ গেছে, 25-এ হবে, আবার 25-এ লেখা রাখেন। আপনি কি পরিমাণ বৃষ্টি হবে এবার আরবে, এটা আপনি দেখেন। আপনি কেমনে জানলেন? হাদিস বলতেছে আলামত পুরা প্রকাশিত হয়ে গেছে। তার মানে হল ক্যালিফোর্নিয়ার আগুন, আরব দেশের বন্যা, জায়গায় জায়গায় দুর্ভিক্ষ লাগবে, ইউরোপের ভিতরে টর্নেডো হবে, অনেক বড় বড় সংকট তৈরি হবে। এগুলো আমাদেরকে পরিষ্কার করে বোঝায় দিচ্ছে আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উর্বর বানায় দিয়েছে। অচিরেই মিশর বিজয় হবে। ইনশাআল্লাহ তো জোরে কয় না? সিসি ওই পথে যাবে, আমাদের যিনি যে পথে গেছে, বাশার আল আসাদ যে পথে গেছে, সিসি ওই পথেই যাবে। ঠিক কিনা? তিউনিসিয়া নতুন করে জেগে উঠবে, লিবিয়া নতুন করে জাগ্রত হবে, আবার আরবের বসন্ত তৈরি হবে। দালালেরা পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। বুঝতেছেন মুসলমান? নবীজির হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। প্রত্যেক বছর আযাব আসে কয়বার? একবার অথবা দুইবার। কি কি শাস্তি আছে শুনে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, জ্বালিয়া পুড়িয়া ছারখার হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, উৎস খুঁজে পাওয়া যাবে না। লস অ্যাঞ্জেলেসে হলিউড দাউ দাউ করে জ্বলতেছে, উৎস খুঁজে পায় না। পরিষ্কার ভাবে বোঝা যায় সারা দুনিয়াকে যিনি তটস্থ করে ফেলেছেন তিনি কে। একটা দিয়ে আল্লাহ বুঝাই দিচ্ছে, খাদফান খাসফান ওয়া মাদখাব, খাসফান ওয়া মাসখাব। কাদফান চেহারা বিকৃত করবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার দেশে অসংখ্য মেয়ে ছেলের মতো পোশাক পরতে এখন ভালোবাসে। ঠিক নেই? ফুলাফাইন টিকটক করার জন্য গিয়া বুড়ো প্লাগ করে। এখন ফুলাফাইন সবটি মাথা নিচের দিকে দিচ্ছে, হুজুর আর এদিকে যায়নি। আল্লাহর রাস্তায় বাবারা তুমি করে কই, এই বুড়ো প্লাগ যারা করছো হারাম, হারাম এবং হারাম। ট্যাটু করা ছেলে পেলের সংখ্যা এখন কম না বেশি? খবরদার, আল্লাহর আযাব আসতেছে, কিন্তু আল্লাহর আযাব অপেক্ষায় আছে। এই দেশটার আল্লাহ বড় ভালোবাসে। করোনা ভাইরাসের মতো নতুন আরেকটা ভাইরাস আসতেছে। যদি বাঁচতে চান আজকে থেকে নিজের আর সময় নষ্ট না করে নামাজের দিকে চলে আসেন, ইমানদারি পরিবর্তন করেন, এমন ইমানের অধিকারী হন খালিসান মিন কলবিহি আও নাফসিহি, জীবন চলে যাবে, ইমানের পথ থেকে এক চুল আমি নড়ব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই মুবারক আয়োজন থেকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন।